ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। একজন ভাই জানতে চেয়েছেন, সাম্প্রতিককালে শরীফ মোহাম্মদ ওসমান হাদি ভাইয়ের উপরে যিনি আক্রমণ করেছেন, এতে যদি ওসমান হাদি ভাই মারা যায় তাহলে কি আক্রমণকারী জাহান্নামী? তার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? খুব সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত ভাই। ওসমান হাদির উপরে আক্রমণ শুধু না, আমরা যদি বিষয়টি এইভাবে বলি যে কাউকে অন্যায়ভাবে হত্যার বিধান কি, যদি আমরা এটা ধরি তাহলে পরে আমাদের সকল উত্তরগুলো এর মধ্যে পেয়ে যাব। কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করা, অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে মেরে ফেলার বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো বা হত্যা করার সমপরিমাণ অন্যায় করল। আর যেই ব্যক্তি ওমান আহইয়াহা, কাউকে জীবিত করলো, অর্থাৎ কাউকে মেরে ফেলার থেকে বাঁচিয়ে দিল, তাকে সেভ করলো, তাহলে ফাকান্নামা আহইয়া নাসা জামিআ, সেজন্য পুরো মানব জাতিকেই মৃত্যুর হাত থেকে রক্ষা করল। সূরা মাইদা। তাহলে অত্র আয়াতের মধ্যে মানব জাতি হিসেবে একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা নিষিদ্ধ করা হলো। 2 নম্বরে, কেউ যদি ইচ্ছা করে কাউকে হত্যা করে তাহলে তার শাস্তিটা কী হবে? অর্থাৎ অন্যায়ভাবে হত্যাকারীর শাস্তিটা আল্লাহ কেমন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা